শুধুমাত্র সুজি দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, ভিডিওটি দেখে সত্যি অবাক হবেন। মাত্র 5 টাকা দামের সুজি দিয়ে আমি এই রেসিপিটি বানালাম। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগলো। প্রত্যেকটা একদম বলের মতন ফুলবে, একটা দুটো ফুলবে না, এরকমটা কিন্তু হবেই না। মনে হবে কড়াইয়ের মধ্যে ছোট ছোট বল ভেসে বেড়াচ্ছে। খুবই অল্প সময়ের ভিডিও, এত সুন্দর রেসিপিটি কোথাও কেটে কেটে দেখবেন না, তাহলেই কিন্তু রেসিপিটি বানানোর সময় একদমই আমার মতো হবে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা নতুন বন্ধু আছেন মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটা কড়াই উনুনের পরে বসালাম, গ্যাসের ফ্লেম অন করে দিয়ে আমি এখানে 5 টাকা দামের সুজির প্যাকেট নিয়েছি, আর এই বাটির মাপ করে 1 বাটি হলো। তো আমি এখানে 2 প্যাকেট সুজি ব্যবহার করে আমি এই রেসিপিটি বানাচ্ছি। আপনারা আপনাদের হিসাব মতন বানাবেন। প্রথমে আমি সুজিটা 1 থেকে 1.5 মিনিটের মতন এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। সুজিটা ড্রাই রোস্ট করার পরে আমি এখানে 2 চা চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা দিলে রেসিপিটির স্বাদ কিন্তু খুব ভালো আসবে। এটা ছাড়াও বানানো যাবে, তবে দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমি ওই একই বাটি মাপ করে 1 বাটি জল নিয়েছি, অল্প অল্প করে ঢেলে আমি এটা আবার নেড়ে চেড়ে নেব। টোটালে আমি 2 বাটি আর প্রায় 4 চা চামচ জল ব্যবহার করেছি। এই মুহূর্তে গ্যাসের ফ্লেম অফ করা আছে, আর পুরোটা প্রসেসে গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে। আর আমি উপর উপর করে 2 চা চামচ পাউডার চিনি দিয়ে দিলাম। আর এই চিনির মাপটা কিন্তু আমি সঠিক বলছি না, কারণ চিনিটা নিজেদের হিসাব মতন দেবেন। বেশি মিষ্টি পছন্দ করলে একটু বেশি দিবেন, কম মিষ্টি পছন্দ করলে একটু কমিয়ে দেবেন। এই যে ডোটা তৈরি হয়েছে, একটু ঠান্ডা হলেই আমি হাত দিয়ে আর একবার খুব সুন্দরভাবে মেখে নেব। আর এই কাজটা করা কিন্তু খুবই জরুরি, এতে করে এই ডোয়ের মধ্যে কোনো রকম দলা ভাব থাকবে না, একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে। আমি এই ডোটা খুব সুন্দর করে মাখার পরে একটু লম্বা করে নিলাম, কারণ এত বড় ডো তো আর একবারে বেলা যাবে না, ওর জন্য ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে আমি এই রুটির আকারে প্রথমে বেলে নেব। এটা রুটির মতো করে বেলতে হবে, কিন্তু রুটির মতো পাতলা করা যাবে না। আমি উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটা আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। আর এই রুটিটা আমি একটু মোটাই রেখেছি, ঠিক এরকম দেখেই আশা করি বুঝতে পারছেন। হাতের কাছে পেয়েছিলাম আমি এরকম একটা ঢাকনি, এর সাহায্যে আমি গোল গোল আকার দিয়ে কেটে নিচ্ছি। আর এগুলো সব একেবারে তৈরি করে নিয়ে অন্যদিকে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, যেরকমটা আমি করেছি। একদমই গ্যাসের ফ্লেম হাইতে রেখে তেলটা আমি গরম করে নিয়েছি। খুব ভালো করে গরম করার পরেই কিন্তু রেসিপিগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। আর ভাজার প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম হাইতেই রাখতে হবে। আর এগুলো তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে একদম বলের মতন হয়ে যাবে। সব কটা এরকম হবে, এত সুন্দর ফুলবে যে মনে হবে ছোট ছোট বল যেন কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আর এগুলো উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ভেজে তুলে নিতে হবে। খুবই মচমচে হয়, খেতে দারুণ হয়। আর দেখতে দেখতেই কিন্তু সব কটা ভাজা হয়ে গেল। ভাজতে কিন্তু একদমই সময় নেয় না, 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই এক এক ব্যাচ ভাজা হয়ে যায়। আর খাবারগুলি দেখতে কি দারুণ লাগছে না। এগুলো বাচ্চাদের টিফিনে কিংবা হালকা পাতলা খিদে লাগলেও এগুলো করে খেতে পারেন, চট জলদি হয়ে যাবে, খেতেও দারুণ লাগে। অবশ্যই আমার এই ভিডিওটা দেখে বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসছি অন্য কোনো রেসিপি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।